ফ্ল্যাশব্যাক। হ্যালো বন্ধুরা, চলে এসেছি নতুন একটা ব্লগে। আশা করি তোমরা খুবই ভালো আছো। সো আল্লাহর রহমতে আমিও খুবই ভালো আছি। তো আজকে আমরা যেতে চলেছি পদ্মপুকুর দক্ষিণ পাড়া। তো আপনারা নিশ্চয়ই নামটা শুনে কিছু বুঝতে পেরেছেন, যেহেতু কালকেও এই একই নাম বলেছি, আজকেও একই নাম বলছি। দেখো, একই জায়গা, ওখান থেকে একটু দূরে দুটো মানে একটাই প্রোগ্রাম, কিন্তু এমন কি হয়েছে, ভিডিওটা একটু লং হয়ে গেছিলো, সেই কারণে আরও অনেক ক্লিপ ছিল, সেগুলো দিতে পারিনি। দেখো, তোমরা চাও যে দাদা তোমরা সত্য ভিডিও করছো, সত্যই করো। তো সেই জন্য আমরা ভিডিওটা আজকে ডবল করতে বাধ্য হয়েছি। সেই জন্য আমি চাই যে আমার অডিয়েন্স না এটা ভাবুক যে দাদা ডবল ভিডিও, একই ভিডিও ডবল দিচ্ছে, ঠিক আছে? তো যাই হোক, ভাইজানে অনেক ক্লিপ আছে, সেগুলো দিতে পারি না আজকে, সেই ক্লিপগুলো এবং অনেক কিছুই দেখাবো। তো তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো। তো চলো যাওয়া যাক। A few moments later. জগৎ মোল্লা আপনাদের নামে দই দিলেও কিন্তু তার ভাই রাজ্জাকের ভাই তারা কিন্তু আইএসের যোগ নেই বলে দাবি করছে। বাস্তবিক তো আমিও খোঁজ নিয়েছি। দেখুন, আমি একজন সর্বোপরি জনপ্রতিনিধি, উনি একটা দলের চেয়ারম্যান নেতার থেকে বড় কথা আমি ভাঙড়ের জনপ্রতিনিধি। আমাকে খোঁজ নিতে হয়েছে যে এর সাথে কারা কারা যুক্ত আছে। আমরা খোঁজ নিয়ে দেখলাম রাজ্জাক খাঁর সাথে বা ওই বুদ্ধের তৃণমূলের সাথে আইএসএফ এর সৌজন্যতার রাজনীতি, কোনো অশান্তি নেই। স্বাভাবিকভাবে এখানে ক্লিয়ার হবেই, তো তার পরিবার বলবে, কারণ তার পরিবারের সাথেও আমাদের আইএসএফ এর জিজ্ঞাসা করুন, কোনো দুর্ব্যবহার নেই বা তারা কোনো দুর্ব্যবহার করে না। দাদা তৃণমূল নেতা খুন, তৃণমূল নেতা গ্রেপ্তার, তৃণমূলের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল ডাকা হয়েছে। কার বিরুদ্ধে করবে প্রতিবাদ মিছিল? ক্যালকাটা পুলিশের বিরুদ্ধে, যে কেন মোফাজ্জল খানকে মোল্লাকে অ্যারেস্ট করা হলো, জবাব দাও, এই বলে করবে নাকি? মমতা ব্যানার্জির বিরুদ্ধে মিছিল করবে। এটাকে ধামাচাপা দেওয়ার জন্য শওকত মোল্লা সাহেব উঠে পড়ে লেগেছে। তবে আমি একটা কথা বলছি, শওকত মোল্লা সাহেবকে যদি জিজ্ঞাসাবাদ করা যায়, এই খুনের অনেক রহস্য উন্মোচন হতে পারে। জানতে পারে, সিডিআর চেক করলে বোঝা যাবে। খুন হয়ে যাওয়ার আধ ঘন্টার মধ্যে, লাস্ট আধ ঘন্টা বলছি, লাস্ট 30 মিনিটস, খুন হওয়ার লাস্ট 30 মিনিটস এই মোফাজ্জল মোল্লা কোথায় কোথায় ঘুরেছে, কাকে কল করেছে, কার অফিসে গিয়েছে, সিসিটিভি আছে ক্যালকাটা পুলিশের নিশ্চিতভাবে, সেটা যেমন জানতে পারবে, আর সিডিআর বার করলে সব পেয়ে যাবে। পঞ্চায়েত নির্বাচনের আগে সেই মেলামাটি একাধিক ব্যক্তি খুন হয়েছিল, আবার এই বিধানসভা নির্বাচনের আগে আবার। আমি ভাঙড়ের জনপ্রতিনিধি হিসেবে আমি চাই এগুলো মুক্ত, এগুলো নয়, আনবয়। ভাঙড়ের মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। যাকে খুন করেছে তার ছোট ছোট বাচ্চা আছে, তার ভবিষ্যৎ কোথায়? আমি এই হিংসা, এই খুনের পক্ষ নয়, কোনোদিন ছিলাম না, থাকবো না। আমি চাই এগুলো বন্ধ। আমি খুব ব্যথিত, মোহন মাহাতো। দুর্ভাগ্য আমার হাতে ল অ্যান্ড অর্ডার নয়, ওই জন্য এগুলোকে আটকাতে পারছি না। ল অ্যান্ড অর্ডার থাকলে ভাঙড় সারা রাজ্যের এই নোংরামিগুলো বন্ধ করে দিতাম। আপনি কি মনে করছেন এই খুনের রহস্য ফাঁস হবে, নাকি দলের ইজ্জত রক্ষার স্বার্থে ধামাচাপা? শুনে একটা কথা বলে, রুট পাওয়া গিয়েছে এই খুনের, মোফাজ্জল মোল্লা। যদি ধামাচাপার চেষ্টা করা হয়, সিবিআই আছে। রুট যখন পাওয়া গেছে, বাকিটা বেরিয়ে যাবে। মোফাজ্জল মোল্লাই তো খুনের সাথে যুক্ত, আমার কাছে আসার প্রয়োজন নেই। রাজ্জাক সাহেব খান পরিবারকে অলরেডি আমার মেসেজ পৌঁছে দেওয়া হয়েছে। এখন কিছু বাধ্যবাধকতার জন্য সবটা আমি আইটেম মিডিয়াতে বলতে পারছি না, তবে আগামী দিনে দেখতে পাবেন ন্যায় হবেই, বিচার পাবেই। যে বা যারা যুক্ত ভাঙড়ের মানুষকে যারা এই উত্তপ্ত করে রেখেছে, তাদেরকে শান্তির ঘুম ঘুমোতে দেওয়া যাবে না। তারা মাইকের সামনে, মিডিয়ার সামনে এসে যত নাটক করুক না কেন, খুঁজে বার করা হবে, এটা মাথায় রাখবেন। তদন্ত যদি ঠিকঠাক না হয়, সিবিআই হাতে হবে। সেই সিবিআই দেখবেন আবার মোফাজ্জলকে তুলে নিয়ে যাবে, আর ওই বাইকের যারা দুজন ছিল বসে, তাদেরকেও তুলে নিয়ে যাবে, অনেক জিজ্ঞাসাবাদ হবে। সিডিআর দেখে এই কেসের সমাপ্তি হবে। ঠিক আছে। এখানে গাড়ি থাকবে।
আমরা বালিগালা যাবো, বালিগালা। ভালো আছো মায়েরা? ভালো আছো স্যার? দাদু, হ্যাঁ আরে দাদি রাগ টাগ করে? আরে দাদি রাগ টাগ করে না ভালো আছে? গাইলে আয়। লেখা নেই বলেছি আমরা 4বার কল থেকে ফোন করেছি আপনার সঙ্গে এটা কোথায় যাওয়া হচ্ছে? এই বাইকটা কাটতে চালাবে। ভাইজান ধীরে ধীরে যাবে। হ্যাঁ ভিডিও চালু হয়েছে কি দেখ? হ্যাঁ তো চালু রে। তো তোমরা দেখলেন যে এক দাদা আমার বয়সে অনেকই বড়, তো সেই দাদাটা বিয়ের পিড়িত থেকে উঠে নওশাদ সিদ্দিকীর কাছে গিয়েছিল, নওশাদ সিদ্দিকীকে জড়িয়ে ধরলো, নওশাদ সিদ্দিকীকে বলল যে ভাইজান আমাকে একটু দোয়া আশীর্বাদ করুন যাতে আমি এই শুভ কাজটা ভালোভাবে করতে পারি এবং আমি সুখে সংসার করতে পারি। আপনি দোয়া আশীর্বাদ করুন যাতে ভাঙড়ে আমি শান্তিতে থাকতে পারি। তো নওশাদ সিদ্দিকী ভাইজান তাকে দুয়ার আশীর্বাদ করলো, তাকে বুকে জড়িয়ে ধরলো। তো যাই হোক, ভাঙড়ের বিধায়ক এতটা ভালো এবং মানুষকে কিভাবে না সাহায্য করছে, আমি সত্যি খুবই গর্বিত নওশাদ সিদ্দিকীর মতো এমএলএ পেয়ে। আপনারা গর্বিত নাকি? আপনারা যদি গর্বিত না হন তাহলে কমেন্ট করে জানাবেন, আর যদি গর্বিত হন তাও কমেন্ট করবেন। তোমরা কমেন্টে বলবেন যে হ্যাঁ আমরা গর্বিত নওশাদ সিদ্দিকীর মতো এমএলএ পেয়ে। তো আমি নিজে একজন ইউটিউবার হই, ভাঙড়ের কর্মী হই বা যাই হই না কেন, আমি খুব গর্বিত নওশাদ সিদ্দিকীর মতো এমএলএ পেয়ে। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখাচ্ছে নেক্সট একটা ব্লগে। তখন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।